ও যুবক, কয়দিন আর এই ময়দানে থাকবা? কয়দিন আর বাহাদুরি করবি? ওই যে কবরের দিকে তাকায় দেখ, কত যুবক ছিল। আজকের কবরেরও খবর নাই, লাশেরও খবর নাই। এমন একদিন আসবে তুমিও থাকবো না, আমিও থাকবো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পর্দা নিশি মা গো, কেন পর্দা করো না? আম্মা জান, যেই বাড়িতে তুমি লাল কাপড় পরে আইছো, ওই বাড়িতে একদিন তোমার এই সাদা কাপড়ের ভিতরে পেঁচিয়া অন্ধকার কবরে নিয়ে যাইবে। ও যুবক ভাই, কেন আজকের দাড়িটা কামাও? কেন আজকের আল্লাহর হুকুম মোতাবেক চলো না? কেন পয়গাম্বার আদর্শটা মানো না? এত বড় মজমা, ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাই, কেন এখন তোমার 5 বেলার নামাজে মসজিদে পাওয়া যায় না? মরা লাগবে, থাকতে পারবো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত দুনিয়ায়, তুমি তোমারে কি জান্নাতি বানাইতে পারছো না জাহান্নামী? মরার পরে কোনো সিদ্ধান্ত না। হায়াতের জিন্দেগি এমন আলা জিন্দেগি বানায় বাবা, কবর যদি যাইতে পারো, কবরে যাইতে দেরি আল্লাহ তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিতে দেরি করবে না। জোরে গন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত দুনিয়ায় আমার অন্ধকার কবরে যাইতে হবে। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, থাকা যাবে না, মরা লাগবে। কত মানুষ জানাজার নামাজ পড়াইছি, কত মানুষ অন্ধকার কবরে রাখছি। আমাদেরও তো একদিন অন্ধকার কবরে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার, বন্ধুরা আমার, যদিও সময় নাই, এই জন্য আমি বলবো আব্বা জানেরা, যারা এই ময়দানে আইছি, রাতের বেলা যখন বিছানায় ঘুমাইবে, বালিশের সাথে মাথাটা দিয়া সিদ্ধান্ত, আপনি কি জান্নাতি জাহান্নামী? নিজেকে নিজে জান্নাতি বানাইতে পারছেন না জাহান্নামী? খবরদার, একটা গুনাহ নিয়েও যদি কোনো নাফরমান বেঈমান কবরে যায়, কবরটা কিন্তু এমন জোরে চাপ দিবি, এক পাজরের হাড্ডি অন্য দিকে যাইবি। নাফরমান বেঈমান ডাকতে বলবে আল্লাহ, জোরে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ায় কয়দিন আর থাকবো আল্লাহ? নাফরমান ভাইবেন কবি মালিক, আযাব তো সইতে পারি না। আল্লাহ কইবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তুই তো বড় নাফরমান, তুই দুনিয়ায় বৈশা 5 বেলার নামাজ পড়ো নাই, আলেমদের পক্ষে যাও নাই, তোর লাদারিটা লম্বা করো নাই, বরং কামাইছো। মাথার চুলগুলা ভাল্লুকের মতো, হাতের নখগুলা উল্লুকের মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, হালাল খাও না, হারাম খাইছো, সুদের কারবার করেছো। এরে যুবক ভাই, কেন তুমি অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলা? খবরদার, খবরদার যুবক, ওই যে সারা রাত ফেসবুক মোবাইলের সময়টা নষ্ট না কইরা, ওই যে মোবাইলে তুমি 30 বার মোবাইলটা সার্চ দে, বাংলা সার্চ দিয়ে দেখ, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথাও আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। বাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুইরা যায়, পায়ে লাগলে পাও পুইরা যায়। জাহান্নামের আগুন বড় কঠিন, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুনো হইয়া যাইবে। জোরে কোন ঠিক কিনা? উপস্থিত হাজরানি মজলিস, আমরা যারা এই ময়দানে আইছি, নিজেরে নিজে প্রশ্ন করেন, মন কয়দিন আর থাকবি? থাকবো না রে বাবা, চইলা যাইতে হবে। ওয়াদা, জীবনে আল্লাহ মা ছাড়বো না, মা বাবার খেদমত করবো, পয়গম্বর আদর্শ মোতাবেক চলবো, ওলামায়ে কেরামের পক্ষে থাকবো, মসজিদ মাদ্রাসা মোহাব্বত করবো। বাইরে আমার, বন্ধুরা আমার, দাড়িটা আরম্ভ করবো, 5 বেলা নামাজ পড়বো, পাঞ্জাবি পড়বো, সুন্নতি লেবাসে চলবো। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি হাত দুইটা উঠে দেখাই দেয়? আল্লাহু আকবার, নারে তাকবীর, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলেন। না পা করেছি মরুদবা
গাইতে লাগে তাতে লজ্জা গান, তবু গাব তোমারি গান। তুমি সারা নাই দয়াবান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কাপুনের কাপড় পরতে হবে, এ কাপড় তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্দে মারা সর্বে সরদার খাবে দার, গশতে বেদার জগাও। ইয়া গম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। জবাব দেন ঠিক কিনা? কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। নদী পথে নৌকা চলাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই। ডুবি গেলি বেলা রে ভাই আর যে উঠে না, ভেঙে গেলে বেলা রে ভাই আর যে জমে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সবাই বলেন, এই মিশামিশি এ দুনিয়া সারিয়া, ওই সাড়ে তিনাত জায়গায় রব পরিয়া। ঠিক কিনা? এই সাড়ে তিনাত জায়গায় রব পরিয়া। এ দুনিয়া মুসাফির খানা ভাই জানো না, কত মানুষ আইলো গেল, কেউ রইল না। ঠিক কিনা? কত মানুষ আইলো গেল, কেউ রইল না। মাও গেছি বাবা গেছি চলিয়া, কোন দিন জানো আমরাও যাই চলিয়া। ঠিক কিনা? সাদের বাড়ি সাদের বিল্ডিং সারিয়া, কোন দিন জানো যাইতে হবে সারি
বলে সাদের বাড়ি সাদের বিল্ডিং বানায়া কোন দিন জানো যাইতে হবে সারিয়া আমি পাপী বলে আমি পাপী কেমনে থাকব মাওলা কবরে বাতি নাই রে সাথী নাই রে কবরে বলেন কবর হলো ছোট একটু মাটির ঘর কবর হলো ছোট্ট একটু মাটির ঘর ওই কবরে থাকতে হবে জীবনভর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই অন্তর থেকে ইমানের দাবিতে চিল্লে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক কিন্তু আলহামদুলিল্লাহ অবস্থা আরো বেশি হওয়ার কথা ছিল। জবাব দেন বন্ধুরা। সামনে কিন্তু আমাদের একটা চান্স রয়েছে। আপনার সবারই দেখা শেষ ইসলামের বাংলাদেশ, যেরকম ঠিক না আরো জোরে এই কথা জানো সামনে ইলেকশনের সময় আওয়াজটা ঠিক থাকে। আল্লাহু আকবার বলে। আমি ভূমিকায় বেশি যাব না, সময় কম। আমি দোয়া নেওয়ার জন্য আইছি মাত্র। মাদ্রাসার মুহতামিম সাহেব দাওয়াত দিছে, আমার শায়েখ আছে, এই জন্য আমি দুইটা আয়াত আপনাদের সামনে বলেছি, একটা হাদিস বলেছি। আয়াত এবং হাদিসের থেকে কিছু কথা বলবো। আমি আগে একটা কথা বলিনি, যদি সময় হয় পরে ভাঙ্গাবো, কিন্তু তা দাবি করতে পারবো না, কারণ বিশাল মজমা অনেক ওলামায়ে কেরাম আসে। আল্লাহ যে আমাদেরকে এই 2025 থেকে 26-এ আনছেন, এটা আল্লাহর যে অশেষ রহমত আর দান। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার, ড্যাগ বাজাইয়া নাচ গান দিয়া, এরকম না। তাইলে শুকরিয়া আদায়। আচ্ছা বলেন তো, এত লোকের ভিতরে কে আছেন যে আমি 25 সালে যেখানে মাহফিল ছিলাম 12টা থেকে বয়ান শেষ করবো, না আপনার একটু সামনে আরো আধা ঘন্টা, যাই 1টা পর্যন্ত নিচ্ছে। যাই হোক, বলেন তো এই আমরা শুকরিয়া আদায় করার জন্য কে, এই জন্য আমরা তাহাজ্জুদ করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, নফল পড়েছি, এরকম কেউ আছেন? মারহাবা। এত লোকের একজন, আর আমি আছি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। জোরে কর, শুকরিয়া করতে হবে না? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যায় তুর ঘরে, তখন 6 প্রকার লোকের লাগে দেখা হয়েছে রাস্তায়। কত প্রকার? জোরে বলেন। এই 6 প্রকার লোকের লাগে দেখা হয়েছে। পরে প্রথম দেখা হয়েছে হাঁসের সাথে। হাঁস কইতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি মুসার সাথে একটু কথা বলি। জবান খুলে দিয়েছে হাঁস। মুসার বলতেছে, পয়গাম্বার আপনি তো আল্লাহর কাছে যান, আমাদের ভাবনা একটু জিগাবেন, এই 12 বছর ধরে বৃষ্টি হয় না, আল্লাহ কি বৃষ্টি দিবে না দিবে না? মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আল্লাহর জিগাবো। 2 নম্বরের সামনে আগাইছে, দেখে এক বড় লোক, টাকাওয়ালা, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই। বলছে যে মুসা তুমি আল্লাহর কাছে যাও, জিগাইবা যে আমার যে এত ধন সম্পদ, এত অর্থ, এত টাকা পয়সা রাখার কোনো জায়গা নেই, আল্লাহ আমার কি গরিব বানাইবে না এরকম টাকাওয়ালাই রাখবে? কয়জন হয়েছে? 3 নম্বরের সামনে আগাইছি, দেখা আল্লাহর বান্দা বড় অভাব, টাকা নাই, পয়সা নাই, খাওয়ার মতো ঠিক মতো খাইতেও পারে না। ডাক দিয়া কয়, মুসা মুসা তুমি আল্লাহর কাছে যাও, আমাদের ব্যাপারে একটু জিগাইবানি, আল্লাহ আমারে বানাইছি, খাওয়ার মতো আমার কোনো জিনিস নেই, রাখার মতো, থাকার মতো, রানে সানে কেলে কোই মাকান भी नहीं है, আল্লাহ কি আমারে এমনই রাখবে?
না আল্লাহ আমার জন্য আরো কোনো ভালো ব্যবস্থা রাখছি? বলে ঠিক আছে জিগামু। সামনে গেছি, কয় নাম্বার হলো? 3 নাম্বার হলো। 4 নাম্বার এক মহিলার লগে দেখা। মহিলা জিগাই মুসা আল্লাহর কাছে যাও, আমার বাবারে জিগাই বাপ, এই পর্যন্ত আমার 12টা মেয়ে হয়েছে, আমার স্বামী বারবার, এমন ওই দেশের লোক আছে বারবার মেয়ে হয়, এই জন্য বউরে তো তালাক দেয়, নিজের শাশুড়িরও তালাক দেয়। জোরে কোন ঠিক কিনা? অথচ ছেলের কথা করে নেয়, মেয়ের কথা যার, একটা মেয়ে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে 3টা জান্নাত। এজন্যই তো মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে পড়ানো হয়। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার জিগেই বাবু সব আল্লাহ রে জিগেই বাপ, এই পর্যন্ত আমার 12টা মেয়ে হইছে। মুসা আল্লাহ রে জিগাইবা আমার বাজেটে কি কোনো ছেলে আছে না সবই মায়া? মনে থাকবে তো? বলে হ্যাঁ। সামনে গেছি, কয় নাম্বার হলো? 4 নাম্বার। 5 নাম্বারে একটা লোকের লাগে দেখা, 2টা হাতও নাই 2টা পাও নাই। মুসারি আরো জোরে আল্লাহু আকবার। ও মুসা আল্লাহ রে জিগাইবা আল্লাহ আমারে কেন বানাইছে? হাতও দেয় নাই, পাও দেয় নাই, রোদ হইলে শুকাই, বৃষ্টি হইলে ভিজি, খাওয়াইলে খাওয়াই, না খাইলে না খাই থাকি। আল্লাহ কেন বানাইছে? আল্লাহ ডেটু জিগাইবা। জিগাইবা তো? বলে হ্যাঁ। কয় নাম্বার হলো? 6 নাম্বারে সামনে গেছে, এক বট গাছের নিচে বসে দেখে আল্লাহর বান্দা। আল্লাহর কয় আল্লাহ তোমারে যদি পাইতাম, আল্লাহ তোমারে পাইলে 1 লোকমা খানা খাওয়াইতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম আল্লাহ তোমার মাথাটা আশ্রয় দিতাম। আল্লাহু আকবার বলি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মুসা কয় এটা তো শিরক করতে আছি, আল্লাহর লাগে এমন একটা থাপ্পড় মারছি। ও ফকির তুই তো আল্লাহর লাগে শিরক করো, এই যে এমন একটা থাপ্পড় মারছি। আল্লাহর বান্দা দৌড়, জঙ্গলে দৌড়াইতেছে, কারণ আসলে ও তো আসলে আল্লাহর পাগল ছিল। পরে কিন্তু পয়গম্বর মুসা আবারের এক ফজবে আনে। আল্লাহু আকবার বলে। কারণ ওই পাগলের অন্তরে আল্লাহর মোহাব্বত ছিল, অন্তরের খবর জানে কি? আরো জোরে। মাওলার প্রেমে জ্বলিয়া আগুন, বলে মাওলার প্রেমে জ্বলিয়া আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। জোরে। পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। হাত উঠেল আল্লাহু আকবার। দরা দিয়ে দাও না দরা, কাছে থেকেও দাও না সারা, দরা দিয়ে দেও না দরা, কাছে থেকেও দেও না সারা। আমার এ বুকেতে বইসে খারা পাওয়ারিয়া সা, মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসি, মাওলা তোমায় ভালোবেসি,
কলিজা পুরে গন্ধ আসি আমি তোমার নূরে যাব মিশি দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলি নিবে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা জোরে আল্লাহু আকবার। যখন এই আল্লাহর বান্দা এমন এক থাপ্পড় মারছে, জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, আল্লাহু আকবার বলেন, আর খোঁজে মাওলা তোমারে কুই গেলে পাবো, মাওলারে কুই গেলে পাবো। যদিও ছয়টার উত্তর দিতে পারবো না, একটা কথা বলে শেষ করি। যখন এই হাঁসের সাথে দেখা হয়েছে না, হাঁস মুসা আলাইহিস সালাম যখন আসতেছে আল্লাহর কাছ থেকে, যদি কোথাও সময় হয় বলবো উত্তর দেবো, এখন বড় মজমায় দিলাম না। হাঁস যখন আসার পথে মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলে আসতেছে, তো আসার সময় যেরকম আল্লাহ উত্তর দিয়েছে মুসার মন মতো হয় না, মুসা ওই রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে, হাঁস আবার ওই রাস্তা দিয়ে যেয়ে বই রয়েছে মারা বাগান। জিগাই মুসা আল্লাহকে জিগাইছে, আল্লাহ জিগাইছি, আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে আরো 12 বছর ভিতরে বৃষ্টি দেবেন না। হাঁস খায় আলহামদুলিল্লাহ। হঠাৎ করে বৃষ্টি, মুসা আলাইহিস সালাম তো জজবল ডাক দেখ, আল্লাহ কইলা কি আর করলা কি, কতক্ষণ ঠিক কি আল্লাহ কায় মুসারি, যদিও আমি 12 বছরে বৃষ্টি দিতাম না, কিন্তু হার যখন আলহামদুলিল্লাহ বলছি, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলাম। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আবি আযাবি লাশাদীদ। আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছে, হায়াত পাইছি, শুকরিয়া করব কার? হুকুম মানবো কার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।